নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই জ্যৈষ্ঠ মাস, আর এই জ্যৈষ্ঠ মাসে পালিত হয় বাঙালির অন্যতম ষষ্ঠী ব্রত অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী। জানেন কি এই অরণ্য ষষ্ঠী ব্রত আসলে কি, কেন অরণ্য ষষ্ঠী ব্রত পালন করতে হয়, এছাড়াও এই ব্রতের নিয়ম কানুন কি কি, কিভাবেই বা এই ব্রত পালন করে থাকেন? বন্ধুরা, এই সব তথ্য জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় অরণ্য ষষ্ঠী। এই ষষ্ঠী আবার বাংলার ঘরে ঘরে জামাই ষষ্ঠী নামেও পরিচিত। বাংলার ঘরে ঘরে মায়েরা এই ষষ্ঠী ব্রত পালন করে থাকেন। এই ষষ্ঠীর সাথে জড়িয়ে আছে অনেক লৌকিক কাহিনী। এখানে যেমন একদিকে মা ষষ্ঠীর কাছে সন্তানের জন্য প্রার্থনা করা হয়, তেমনি জামাইকে বরণ করে তাকে পুত্রের সমান মর্যাদা দেওয়া হয়। এই সময় আম, জাম, কাঁঠাল প্রভৃতি নানান মরশুমি ফলের সমারোহ দেখা যায়। ফলে খুব ঘটা করে এই দিন শাশুড়িরা ষষ্ঠীর পুজো করে থাকেন। তারপর নেমন্তন্ন করে নিয়ে আসা হয় জামাইকে। আসনে বসিয়ে কপালে দইয়ের ফোঁটা দিয়ে আশীর্বাদ করেন ও দীর্ঘ জীবন কামনায় তেল হলুদে ডোবানো সুতো হাতে বেঁধে দেন। এরপর আশীর্বাদী বস্ত্র জামাইয়ের হাতে তুলে দেওয়া হয় এবং বিভিন্ন মিষ্টান্ন সহযোগে নানান ফল খেতে দেওয়া হয়। অন্যান্য ষষ্ঠীর মতো এই ব্রতেও উল্লেখযোগ্য হলো পুজোর ডালি। এদিন পুজোর ডালিতে কাঁঠাল পাতার উপরে সাজানো থাকে 5, 7 বা 9 রকমের ফল। তার মধ্যে একটি হতেই হবে করম চা, আর থাকে 108 গাছা দূর্বা। ষষ্ঠী পুজো উপলক্ষে শাশুড়িরা ভোরবেলা স্নান করে ঘটে জল ভরে নেয়। তারপর ঘটের উপর আম্রপল্লব স্থাপন করে সঙ্গে রাখে তাল পাতার পাখা। 108টি দূর্বা বাঁধা আটি দিয়ে পুজোর উপকরণ সাজানো হয়ে থাকে। করম চা সহ 5 থেকে 7 বা 9 রকম ফল কেটে কাঁঠাল পাতার উপর সাজিয়ে রাখতে হয় শাশুড়িকে। এরপর সুতো তেল হলুদে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা সাজানো হয়। এরপর মা ষষ্ঠীর পুজো। তারপর ব্রতকথা পাঠ করে সবাইকে বাতাস দিয়ে সন্তান ও জামাইয়ের হাতে ষষ্ঠীর সেই সুতো বেঁধে উপবাস ভঙ্গ করেন শাশুড়িরা। জামাইকে ঘটের জলে ভেজানো পাখা দিয়ে বাতাস করা হয় এই দিনে। জামাই ষষ্ঠীর প্রত্যেক আচার অনুষ্ঠানে ভীষণভাবে অর্থবহ। যেমন ফুল বেলপাতা দিয়ে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়ার অর্থ হলো তোমার সঙ্গে আমার পরিবারের বন্ধন, অর্থাৎ মেয়ের সঙ্গে জামাইয়ের বন্ধন যাতে অটুট থাকে এবং সুখপ্রদ হয়। পাখা দিয়ে হাওয়া করার অর্থ হলো যাতে পরিবেশ শান্ত থাকে এবং জামাইয়ের সমস্ত বিপদ আপদ কেটে যায়। 3 বার 60-60 বলার অর্থ হলো দীর্ঘায়ু কামনা করা। ধান, সমৃদ্ধি ও বহু সন্তানের প্রতীক। দূর্বা হলো চিরসবুজ ও চির সতেজতার প্রতীক। এসব কিছুই জামাইয়ের মঙ্গল কামনার জন্য শাশুড়িরা করে থাকেন, যাতে মেয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে, তাদের সাংসারিক জীবন সুখের হয়, সেই প্রার্থনাই করে থাকেন মা ষষ্ঠীর কাছে। জামাই ষষ্ঠী ব্রত কথা। এক ব্রাহ্মণের ঘরে তার 3 মেয়ে ছেলে ও তাদের 3 বউ থাকতেন, আর ছিল তাদের পোষা এক বেড়াল। 3 বউয়ের মধ্যে ছোট বউ মাঝে মাঝে খাবার জিনিস চুরি করে খেতেন আর দোষ চাপাতেন তাদের পোষা বেড়ালের ওপর। বেড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে মা ষষ্ঠীর কাছে ছোট বউয়ের নামে নালিশ করত। এইরকমভাবেই একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে ব্রাহ্মণী ব্রত পালনের জন্য পায়েস মিষ্টি রান্না করেছিলেন। তিনি স্নানে যাওয়ার আগে ছোট বউকে খাবারগুলো দেখতে বলে গেলেন, দেখো তো মা, বিড়ালটা যেন কিছুতে মুখ না দেয়। তিনি স্নানে গেলে খাবারগুলো দেখে ছোট বউ লোভ সামলাতে পারল না। সব খাবার থেকেই একটু একটু করে খেয়ে দেখলো, আর দই নিয়ে বিড়ালটার মুখে লাগিয়ে দিয়ে এলো। এরপর স্নান করে এসে ব্রাহ্মণী খাবারের এমন অবস্থা দেখে ছোট বউকে জিজ্ঞেস করলেন, এমন কে করেছে? ছোট বউ বললেন, কি জানি মা, আমার একটু চোখ লেগে গিয়েছিল, মনে হয় বিড়ালটাই খেয়েছে। এই বলে তিনি বিড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন। এই দেখুন মা, মুখে খাবার লেগে আছে এখনো, বলেই বিড়ালটাকে 2-4 ঘা দিয়ে ছেড়ে দিলেন। মনের দুঃখে কাঁদতে কাঁদতে বিড়ালটা বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে
সব কথা জানালো। মা ষষ্ঠী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস না, আমি ওকে শীঘ্রই এর প্রতিদান দেব। কয়েক মাস পরে ছোট বউ সন্তান সম্ভবা হলেন। তার একটি ফুটফুটে ছেলে জন্মালো। বাড়ির সকলে তো বিরাট খুশি। ব্রাহ্মণী গরিবদের বস্ত্র বিতরণ করলেন। একদিন রাতে ছেলেকে কোলে নিয়ে শুয়েছিলেন ছোট বউ। পরের দিন ঘুম ভেঙে দেখলেন ছেলে তার কাছে নেই। অনেক খুঁজেও কোথাও ছেলেকে আর পাওয়া গেল না। এইভাবে ছোট বউ 7টি সন্তানের জন্ম দিলেন, কিন্তু একইভাবে সকলেই যেন কোথায় নিখোঁজ হয়ে গেল। রাতে কোলে নিয়ে তিনি শুতেন, আর সকালে উঠেই কাউকে খুঁজে পেতেন না। পাড়ার লোকেরা সকলে বলা শুরু করলো, এ নিশ্চয়ই রাক্ষসী, নিজের ছেলে মেয়ে নিজেই খেয়ে ফেলেছে, একে ঘর ছাড়া করা উচিত। এই কথা শুনে ছোট বউ নিজেই ঘর ছেড়ে বনে চলে গেলেন। বনে এসে মা ষষ্ঠীর নাম করে কাঁদতে থাকলো। তার কান্না শুনে মা ষষ্ঠীর দয়া হলো। তিনি একজন বুড়ির ছদ্মবেশে এসে ছোট বউকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কাঁদছিস কেন? ছোট বউ তার দুঃখের কথা খুলে বলল। তখন বুড়ি বললেন, নিজের দুঃখের কথা তো বললি, কিন্তু ছেলেপুলে হবার আগে যে তুই খাবার চুরি করে তোদের বেড়ালের নামে দোষ দিতিস, সেটা তো বললি না। ছোট বউ তখন বুড়ির পায়ের ওপর লুটিয়ে পড়লেন। বললেন, তুমি কে মা? আমার এত কথা জানলে কি করে? মা ষষ্ঠী তখন নিজের পরিচয় দিলেন। ছোট বউ তখন আরো জোরে তার পা জড়িয়ে ধরে বললেন, আমি অনেক ভুল করেছি মা, আমায় ক্ষমা করুন, আপনি যা বলবেন তাই করব। তখন মা ষষ্ঠী তাকে বললেন, পথের ধারে একটা মরা বেড়াল পচে পড়ে আছে, তুই 1 হাঁড়ি দই নিয়ে ওর গায়ে ঢেলে চেটে আবার সেই দই হাঁড়িতে তুলতে পারলেই তোর ছেলে মেয়েরা ফিরে আসবে। ছোট বউ তাই করলো। তখন মা ষষ্ঠী তার ছেলে মেয়েদের ফিরিয়ে দিলেন এবং বললেন, এই দইয়ের ফোঁটা এদের কপালে দে, আর কখনো পুজোর জিনিস চুরি করে আমার বাহনের নামে দোষ দিবি না, আর ছেলে মেয়েকে কখনো দূর হ মরে যা বলবি না। এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ ছেলে মেয়েদের নিয়ে ফিরে এলেন ঘরে। ব্রাহ্মণী নাতি নাতনিদের পেয়ে খুব খুশি হলেন। সকলে মিলে মা ষষ্ঠীর পূজা করলেন। এরপর ছেলে মেয়েরা বড় হলে তাদের বিয়ে দিলেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে জামাই ষষ্ঠী ব্রত করলেন। আর এভাবেই এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। আর তখন থেকে এই ব্রতের নাম হয়ে গেল অরণ্য ষষ্ঠী থেকে জামাই ষষ্ঠী ব্রত। আজ এ পর্যন্তই। জয় মা ষষ্ঠী দেবীর জয় হোক। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রতের কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।